আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আমার বাসার আমার শৌখিন কিছু অংশ, যেটা শখ করে আমি বিভিন্ন পশু পাখি পালন করে থাকি, সেগুলো আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আমি দেখাচ্ছি যে এখানে স্বল্প পরিসরে আমি কিছু কবুতর পালন করে থাকি। তো সেগুলোর আজকে আমি আপডেট দেখাবো। প্রথমেই এই যে বাচ্চাগুলো, তো আমাকে দেখে সবাই আসলে একটু ভীত অবস্থায় বিরাজ করছে। তো দেখি আমরা এই যে আমার কবুতরগুলো, অনেকেই ডিম বাচ্চা নিয়ে আর কি বিভিন্ন অবস্থায় রয়েছে। তো এদিকে বাচ্চা এখানে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখানে ডিমে আছে। ভিউয়ার্স, আসলে আমার বাণিজ্যিকভাবে না, বিশেষ করে শৌখিনভাবেই এই কবুতরগুলো পোষা আর কি। তো বেশি না হলেও অল্প পরিসরে হলেও কিছু কবুতর আমার এখানে রয়েছে। তার মধ্যে এখানে এক জোড়া বাচ্চা উঠিয়েছে, এখানে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে এরাও ডিমে আছে, ডিম নিয়ে বসে আছে। তারপরে এখানে এখানে দুইটি বাচ্চা। ভিউয়ার্স, আমি ছোট থেকে যেহেতু কবুতর অনেক শখ করে পুষি, তো এটা বাণিজ্যিকভাবে না হলেও শৌখিন একটা শখের অংশ আর কি। দর্শক, এখন আমি দেখাচ্ছি আমার শখের বাজরিগার পাখিগুলো। তো এখানে অনেকগুলো বাজরিগার পাখি আমার রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমত 4টা পাখি দিয়ে শুরু করেছিলাম। 4টা পাখি, বিশেষ করে এই 4টা পাখি উপরের, এই দুইটা এক জোড়া এবং এই যে এই দুইটা এক জোড়া। তো প্রথমবারে আমার এই 4টা পাখি, এই 2 জোড়া একসঙ্গে 2টা ডিম দিয়েছিল মাত্র, এবং এই এক জোড়া হচ্ছে 5টা ডিম দিয়েছিল। যার ফলে প্রেক্ষিতে আমার 7টা বাচ্চাই ফোটে, কিন্তু কিছু যত্ন অযত্নের ফলে বাচ্চাগুলো, বিশেষ করে অনেকগুলো বাচ্চাই নষ্ট হয়ে যায়। শুধু 4টা বাচ্চা টিকে ছিল আমার। 4টা বাচ্চার মধ্যে এই 3টা দেখা যাচ্ছে, আর ওই উপরে একটা। এই 4টা বাচ্চা এখন রেডি হয়ে মোট এই 8টি পাখি হয়েছে। তো আবার বিশেষ করে এখন সব মেয়েগুলোই হাঁড়িতে ঢুকতেছে। তা আসলে ডিম দিয়েছে কি না এখনও দেখিনি বা দেখা হয়নি। তো এই পাখিগুলো আসলে শখের একটি বহিঃপ্রকাশ। এবার আমি দেখাবো অস্ট্রেলিয়ান ঘুঘু। এই ঘুঘুটি, এই সাদা মেয়ে ঘুঘুটি হঠাৎ একদিন আমার বাসায় উড়ে কোথা থেকে যেন উড়ে চলে আসছে। পরবর্তীতে এটা আমার নজরে পড়ে, যার ফলে পরবর্তীতে ওকে ধরে এখানে আমি জায়গা দিই এবং পরবর্তীতে এই মেলটি নিয়ে এসে জোড়া দিই, এবং বর্তমানে যার ফলে এখন সে ডিমে আসে, সে ডিম নিয়ে বসে আছে, মেলটি বসে আছে, আর এই যে ফিমেলটি এখানে দাঁড়িয়ে আছে। তো দর্শক, আসলে ভালোবাসা তো ভালোবাসার জিনিস, এগুলো আসলে টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যায় না। তো এই পাখিটি যদিও আমার বাসায় একা চলে আসছে থাকে, তারপরেও আমি তাকে জোড়া দেওয়ার ফলে এখন এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, দেখার মতো একটা পরিবেশ। অনেক সুন্দর একটি মেল নিয়ে এসে জোড়া দেওয়ার ফলে আজকে ডিম নিয়ে বসে আছে, হয়তো খুব শীঘ্রই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে আসবে। দর্শক, এইদিকে আসলে আমি স্বল্প পরিসরে হলেও সবগুলোকে প্রকাশ করার চেষ্টা করি। আমি এই দুইটা গরু এখন আমার বাসায় রানিং আছে। তো এই লাল কালারের দর্শক, এরা দুজন সারাদিন যাদের ব্যস্ততা হচ্ছে খাবার দাবার নিয়ে,
দর্শক, তারপরে সবচাইতে যেটা মজার জিনিস, সবচাইতে ভালোবাসার জিনিস, ছাগল। আমাদের নাটোর জেলার এখন সবচাইতে উল্লেখযোগ্য যে কৃষি, সেটা হচ্ছে এখন ছাগলকে কেন্দ্র করে। তো এই ছাগলগুলো আমি দীর্ঘদিন যাবৎ পালন করে আসছি। এগুলোর বাইরে ওই যে সামনে একজন আছে। দর্শক, বিশেষ করে আমি 2টি ছাগল দিয়ে শুরু করলেও বর্তমানে আমি রানিং 6টা ছাগল আমার আছে, এবং এই 6টার সাথে আমি আরও বিক্রি করেছি। রিসেন্ট বিক্রি করার পরেও আমার এই 6টা ছাগল রয়েছে। বিশেষ করে এই ছাগলটি আমার সর্বপ্রথম এই খামারের, এবং পরবর্তীতে এর পেট থেকে এই কালো ছাগলটা হয়, এবং কালোটার পেট থেকে আবার এই 2টা হয়। সেকেন্ড টাইম ওটার 2টা বাচ্চা ছিল, ওটা বিক্রি করে দিয়েছি। এবং আমার সেকেন্ড যেটা, এই ছাগলটা ছিল আমার বাসায়, যে আমার একটি বাচ্চা দিয়েছে। তো আসলে ছাগল একটা অন্যরকম জিনিস। আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেই ঘটে থাকে। দর্শক, আসলে 1,00,000 কোটি টাকা দিয়ে সব ভালোবাসা ক্রয় করা সম্ভব হয় না। তো আমি চাই যে আমি ছোট্ট একটা মানুষ হিসেবে স্বল্প পরিসরে হলেও সকল ভালোবাসাগুলোকে এভাবেই প্রকাশ করতে। যেহেতু আমি চাইলেও কোটি টাকা দিয়ে কোটি টাকার স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, কিন্তু কম বেশি করে হলেও যদি স্বল্প পরিসরে হোক, ছোটোখাটো স্বপ্নগুলো যদি এভাবে পূরণ করা যায়, সেটাই জীবনের আসল বাস্তবতা। তো দর্শক, এই ছাগলটি আমার এই তোতাপুরি বাচ্চাটা জন্ম দিয়েছে। এটি একটি মেয়ে বাচ্চা। তো আশা করছি খুব শীঘ্রই আবারও আমার এই ছাগলটি বাচ্চা দিবে ইনশাল্লাহ। আর আশা আছে যে আল্লাহ যদি আবারও এরকম ধরনের 2-1টি বাচ্চা গিফট করেন আর কি, তাহলে অনেকটাই ভালো জাতের, ভালো মানসম্পন্ন কিছু ছাগল আমার খামারে তৈরি হবে আর কি। তো আসলে সবগুলো তো এক মানের ছাগল হয় না। যেহেতু আমার দেশি বা ক্রস ছাগল দিয়ে শুরু, সেহেতু এখানে ছোট বা কমা বা খারাপ মানের ছাগলই রয়েছে, এবং তার থেকেই আসলে চাচ্ছি যে একটু ভালো মানের 2-1টা ছাগল আর কি হয়ে তৈরি হোক। এজন্যই এই আশাটাই নিয়েই আসলে পথ চলা। তো আপনাদের কাছে আসলে বলার তেমন কিছু নেই, আপনাদের থেকে শুধু দোয়া প্রার্থনা যে স্বল্প পরিসরে আগাচ্ছি, এভাবেই যেন আগাতে পারি, এটুকুই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।